এক অদ্ভুত রহস্যময় গুপ্তধন যার সন্ধানে শত শত জলদস্যু নিজের জীবনকে বিসর্জন দিয়েছে। সমুদ্রের মাঝে নির্জন এক দ্বীপে ঘন অরণ্যের মাঝে হারিয়ে যাওয়া এক রাজকীয় মূল্যবান সম্পদ। আর সেই গুপ্তধনের মালিকানা পেতে শুরু হলো এক ভয়ঙ্কর দুঃসাহসিক অভিযান। কিন্তু প্রশ্ন হলো, কি এমন লুকিয়ে আছে এই গুপ্তধনে? সত্যিই কি তা খুঁজে পাওয়া সম্ভব, নাকি এটি মানব সভ্যতার ধরাছোঁয়ার বাইরে চিরদিনের জন্য রহস্যের আড়ালে থেকে যাবে? একদল চোর এবং ভয়ঙ্কর জলদস্যু বিশাল সমুদ্রের প্রাণঘাতী ঢেউ আর জঙ্গলের ভয়াবহ পরিবেশকে উপেক্ষা করে তারা ছুটে চলেছে ইতিহাস গড়তে। কিন্তু বিপদ এখনো শেষ নয়। এই গুপ্তধনের উপর নজর পড়েছে এক নির্মম শাসকেরও। এখন প্রশ্ন হলো, শত্রুদের মোকাবেলা এবং ভয়াল প্রাকৃতির ফাঁদের লড়াই করে শেষ পর্যন্ত কে হতে পারবে সত্যিকারের বিজয়ী? আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি নির্জন এক দ্বীপের অজানা রহস্যের উন্মোচনের উদ্দেশ্যে। তাই এই রোমাঞ্চকর যাত্রার সঙ্গী হতে চাইলে আপনাকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতে হবে। ভিডিও শুরু হলে আমরা গভীর সমুদ্রের মাঝে মূল্যবান সম্পদ এবং সোনা ভর্তি একটি জাহাজ দেখতে পাই। মূলত গৌরীয় নামে একটি রাজ্যে শত্রুদল হামলা করায় গৌরীয় রাজা তার জমানো সমস্ত ধন সম্পদ নিয়ে অজানা উদ্দেশ্যের পাড়ি জমায়। তবে সমুদ্রের ঝড় আর প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করতে না পেরে গৌরীয় রাজা আর সোনা ভর্তি জাহাজ সমুদ্রের অতল গভীরে হারিয়ে যায়। এই জাহাজটির কথা মনে রাখবেন, কারণ মুভির সামনে তার বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপর কেটে যায় বহু বছর। সমুদ্রের মাঝে আমরা একদল চোরকে দেখতে পাই, যারা একটি রাজ্যে চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। তাই শাস্তিস্বরূপ তাদের সবাইকে ছোট্ট একটি ভেলায় করে সমুদ্রের মাঝে মরার জন্য ছেড়ে দেওয়া হয়। এরপর আমরা ওই দলের লিডারকে দেখতে পাই, যার নাম ছিল ইমোজি। তার স্বভাব ছিল সবার সামনে নিজেকে বড় করে দেখানো। যাই হোক, দীর্ঘ সময় ধরে খাবার না খাওয়ার কারণে তাদের সবার অবস্থায় ছিল আশঙ্কাজনক। এই নির্জন সমুদ্রের মাঝে তাদের সাহায্য করার মতো কেউই ছিল না। তাই সবাই এক প্রকার চিন্তিত ছিল, এখানে হয়তো তাদের জীবনের সমাপ্তিও ঘটতে পারে। এভাবে করে অনেকটা সময় পার হয়ে যায়। ইমোজিদের ভাগ্য ভালো থাকার কারণে তাদের মনে আশার আলো দেখা দেয়, আর একটি সামুদ্রিক জাহাজ তাদের সামনে দেখা যাচ্ছিল। এই জাহাজের ক্যাপ্টেনের নাম ছিল হেরাং। সেই ইমোজিদের ওই রকম করুণ অবস্থা দেখে তাদের সবাইকে তারা জাহাজে তুলে নেয়। এখানে আমরা জানতে পারি হেরাং ছিল একজন জলদস্যু। তবে তার বিশেষত্ব হলো সে শুধুমাত্র জাপানি জাহাজদের লুট করে এবং সেগুলো অসহায় মানুষদের মাঝে বিতরণ করে দেয়। এরপর একত্রে তারা সামনের দিকে চলতে শুরু করেছিল। দীর্ঘদিন সমুদ্রে এইভাবে চলার পর তারা একটি জাপানি জাহাজ দেখতে পায়। বিশেষ করে হেরাং খুব বেশি খুশি হয়েছিল, কারণ বহুদিন পর সে একটি জাপানি জাহাজ লুট করবে। ইমোজি সহ বাকি সবাই তখন সেই জাহাজটিতে দল বেঁধে আক্রমণ করে এবং সেখানকার সবাইকে বন্দী করে। তবে দুঃখজনক বিষয় হলো, এই জাহাজে মূল্যবান তেমন কিছুই ছিল না। ওই নামে একজন ব্যক্তি তখন রেগে গিয়ে বলে, আমি জানি তোমাদের কাছে অনেক কিছুই লুকানো আছে, তোমরা যদি তা বের করে না দাও তাহলে আমরা সবাইকে মেরে ফেলবো। এই কথা শোনার পর ছোট্ট একটি বাচ্চা ভয় পেয়ে যায়। সে তখন সবাইকে বলে, আমরা একটি পুরনো মহামূল্যবান গুপ্তধন খুঁজতে যাচ্ছি। বাচ্চাটির মুখে এই কথা শুনে হেরাং এবং ইমোজি তারা উভয়ই অনেক খুশি হয়, কারণ দীর্ঘদিন কেটে যাওয়ার পরেও হেরাং কোনো রকম ধন সম্পদ লুট করতে পারেনি। আর অপরদিকে ইমোজির অবস্থাও ঠিক একই রকম। সে যদি এই গুপ্তধনটি খুঁজে বের করতে পারে তাহলে সবাই তাকে সম্মানের চোখে দেখবে। এই বিষয়গুলো চিন্তা করে হেরাং বন্দি লোকগুলোর কাছ থেকে সেই গুপ্তধনের একটি ম্যাপ উদ্ধার করে। আপনাদের জানিয়ে রাখি, এটা হলো সেই গুপ্তধনের ম্যাপ যা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। সবাই তখন ম্যাপটি অনুসরণ করে সেই গুপ্তধন খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ম্যাপের নির্দেশনা অনুযায়ী তারা দীর্ঘদিন যাত্রা করার পর একটি দ্বীপের কাছে এসে পৌঁছায়। হেরাং তখন সেই ম্যাপটি দেখে বোঝার চেষ্টা করছিল ঠিক কোথায় সেই মহামূল্যবান গুপ্তধন লুকানো আছে। কিন্তু সমস্যা হলো, সেই ম্যাপের ভাষা হেরাং বুঝতে পারে না। তাই সেই ইমোজির সাহায্য নেয়। ইমোজি তখন সবাইকে নিয়ে একটি গুহার সামনে আসে। এরপর ইমোজি সবাইকে সেই গুহার মধ্যে প্রবেশ করার জন্য বলছিল, কিন্তু অপর দিক থেকে একটি গরুর পাল সেই গুহার মধ্যে আগেই প্রবেশ করে। এখানে সবাই বেঁচে ফিরতে পারলেও ইমোজি সেই গরুর পালের মাঝখানে পড়ে যায়। তখন সেখানে থাকা একটি গরু ইমোজিকে ধাক্কা দিয়ে পাহাড়ের একদম উপর থেকে ফেলে দেয়। এদিকে হিরাং সহ বাকি সবাই মনে করে যে ইমোজি এত উপর থেকে পড়ার কারণে হয়তো সে মারা গেছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আমরা দেখতে পাই ইমোজি উপর থেকে পড়ার পরিবর্তে সে একটি গাছের ডাল ধরে আটকে ছিল। তার ভাগ্য ভালো থাকার কারণে সেই যাত্রায় বেঁচে যায়। এরপর ইমোজি চারদিকে খেয়াল করলে সেখানে একটি হাতির দাঁত দেখতে পায়। আপনাদের জানিয়ে রাখি, কালো বাজারে কিন্তু হাতির দাঁতের বেশ একটা কদর রয়েছে। সেই দিকটা বিবেচনা করে ইমোজি অনেক কষ্ট করে হাতির দাঁতটির সাথে নিয়ে পাহাড়ের উপরে উঠে আসে। ইমোজিকে জীবিত দেখে হেরাং সহ বাকি সবাই অনেক খুশি হয়। হেরাং তখন সেই হাতির দাঁতটি হাতে নিলে সে অদ্ভুত একটি চিত্র দেখতে পায়, যা আমরা সেই গুপ্তধনের ম্যাপে দেখেছিলাম।
হেরাং ম্যাপটি দেখলে বুঝতে পারে সেই মহামূল্যবান গুপ্তধন এই জায়গাতে নেই। এজন্য সবাই তখন ঠিক করে তারা আবারও সেই ম্যাপের নির্দেশনা অনুযায়ী সামনের দিকে এগিয়ে যাবে। তবে এর মাঝে হিরাং সবাইকে বলছিল, যারা আমার আদেশ মানবে আমি শুধু তাদেরকেই সেই জাহাজে নিব। আমরা যেমনটা আগে থেকেই জানতাম, ইমোজি সবসময় নিজেকে বড় কিছু মনে করত, তাই সে হিরাংয়ের কোনো রকম আদেশ শুনতে রাজি ছিল না। হিরাং তখন বাধ্য হয়ে ইমোজিকে সেই দ্বীপে ফেলে রেখে তারা সামনের দিকে এগিয়ে যায়। এভাবে অনেকটা সময় যাত্রা করার পর পরদিন সকালে হিরাং বুঝতে পারে সেই মহামূল্যবান হাতির দাঁতটি ইমোজি চুরি করেছে। এজন্য হিরাং তখন আবারও সেই দ্বীপে ফিরে যায়। এরপর ইমোজিকে বন্দি করলে সে জানায়, আমি তোমাদের দাঁতটি দিতে পারি, তবে একটি শর্ত রয়েছে, তোমাদের এই যাত্রায় আমাকেও সাথে নিতে হবে। হিরাংয়ের তখন ইচ্ছা না থাকা সত্ত্বেও তারা ইমোজিকে সাথে নিয়ে আবারও সেই গুপ্তধনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে অবাক করা বিষয় হলো, শুধু হিরাং বা ইমোজি এই গুপ্তধনের পিছে পড়েছে তা কিন্তু নয়। আমরা দেখতে পাই তামরা নামের এক রাজ্যের রাজা গোপন সূত্রের মাধ্যমে সেই গরীয় রাজ্যের গুপ্তধনের হদিশ পায়। সে তখন তার সেনাপতি এবং রাজ্যের অনেক সৈন্য দলকে পাঠিয়ে দেয় সেই গুপ্তধন উদ্ধার করার জন্য। এখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, কে পারবে সেই মহামূল্যবান গুপ্তধন উদ্ধার করতে? জানতে হলে দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি। অন্যদিকে আমরা জাহাজের মধ্যে সবাইকে দেখতে পাই তারা সেই হাতির দাঁতটি থেকে ওই ম্যাপটি একটি কাগজের মধ্যে তুলে নেয়। ইমোজি ভালো করে সেই ম্যাপটি লক্ষ্য করলে বুঝতে পারে এই মহামূল্যবান গুপ্তধনটি হ্যানিলদো নামক একটি জায়গাতে লুকানো রয়েছে। লোকমুখে শোনা যায় সেখানে একবার কেউ গেলে নাকি আর জীবিত ফিরে আসতে পারে না। তাহলে কি রয়েছে ইমোজিদের ভাগ্যে, চলুন দেখা যাক। বিষয়টি জানার পর সবাই অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তারা সবাই তো গুপ্তধনের লোভে বিভোর ছিল, তাই সবকিছুকে উপেক্ষা করে আবারও সামনের দিকে তারা চলতে শুরু করে দেয়। এভাবে দীর্ঘক্ষণ যাত্রা করার পর তারা ফাইনালি সেই হেনিলদো নামক জায়গায় পৌঁছে যায়। সমুদ্রের এই জায়গায় আবহাওয়া বাকি অন্য সব জায়গার থেকে খুবই ভয়ঙ্কর। এজন্য হিরাং বুঝতে পারে সামনে জাহাজ নিয়ে যাওয়া সম্ভব না, তাই তারা ছোট্ট একটি ভেলাই করে সামনের দিকে এগিয়ে যায়। এখন সময় এসেছিল সমুদ্রের নিচে গিয়ে সেই গুপ্তধনটি খুঁজে বের করার, কিন্তু সমস্যা হলো তারা পানির নিচে বেশিক্ষণ দম আটকে থাকতে পারবে না। সমস্যাটি সমাধান করার জন্য ইমোজি তার বুদ্ধিমত্তার পরিচয় দেয়। সে তখন সবাইকে বলে শুকুরের অন্ডকোষের সাহায্যে তারা পানির নিচে নিঃশ্বাস নিতে পারবে। ইমোজির বিষয়টি সবার পছন্দ হয়, তাই সবাই তখন ইমোজির নির্দেশনা অনুযায়ী গুপ্তধন খুঁজতে পানির নিচে চলে আসে। এভাবে দীর্ঘক্ষণ খোঁজার পর তারা সমুদ্রের নিচে একটি সুড়ঙ্গ দেখতে পায়। সেখানকার পানির স্রোতের মাধ্যমে তারা সেই সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করে। আমরা তখন সেখানে একটি ফাঁকা জায়গা দেখতে পাই। এর মানে হলো তারা খুব সহজেই এখানে নিঃশ্বাস নিতে পারবে। চারদিকে অনেক খোঁজাখুঁজি করার পর তারা সেখানে অনেকগুলো পুরনো মূর্তি দেখতে পায়, কিন্তু এখান থেকে আরো খানিকটা সামনে গেলে তারা সামনে যাবার আর কোনো পথ দেখতে পাচ্ছিল না। তখন সেখানে একজন লোক বলে, ইমোজি আমাদেরকে ভুল পথে এনেছে, এখানে কোনো রকম গুপ্তধন লুকানো নেই। যা শোনার পর ইমোজি খুবই রেগে যায় এবং সেই লোকটিকে পাহাড়ের গায়ে ছুঁড়ে মারে। তবে এদিকে সৌভাগ্যবশত সেই পাহাড়টির গা ধসে পড়ার কারণে আরেকটি গুপ্তধনের দরজা খুলে যায়। সেই সুড়ঙ্গ ধরে বেশ কিছুটা পথ সামনের দিকে এগিয়ে গেলে হঠাৎ করে তাদের চোখ তো কপালে উঠে গেল, কারণ তাদের সামনে অনেকগুলো মহামূল্যবান হীরা সাজানো ছিল। সবাই তো বেশ খুশি, কারণ দীর্ঘক্ষণ যাত্রা করার পর তারা সেই কাঙ্ক্ষিত গুপ্তধন খুঁজে পেয়েছে। ইমোজি আরো ভালো করে চারদিকটা খুঁজলে সেখানে অদ্ভুত ধরনের একটি নকশা তারা দেখতে পায়। হিরাং ম্যাপটি দেখলে বুঝতে পারে সেই মহামূল্যবান গুপ্তধন এই জায়গাতে নেই। ঠিক তখনই সেই পাহাড় ধসে পড়তে শুরু করে। সবাই মনে করে হয়তো বড় কোনো ভূমিকম্পের কারণে এমনটা হচ্ছে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আমরা দেখতে পাই সেই তামনা নামের রাজ্যের সৈন্যরা এখানে এসেছে সেই গুপ্তধনের খোঁজে। পাহাড়ে সুড়ঙ্গ করার পর সেই সৈন্যগুলো গুহার ভিতরে প্রবেশ করে, আর এই প্রথমবারের মতো ইমোজির সাথে সেই সৈন্যদের মুখোমুখি হয়। এখানে তারা যেহেতু একে অপরের শত্রু ছিল, এই কারণে তাদের মধ্যে বেশ ভালো একটা লড়াই হয়। আর লড়াইয়ের এক পর্যায়ে আমরা দেখতে পাই ইমোজি তার হাত বাঁধা অবস্থায় পানির নিচে পড়ে যায়। সে তখন ধীরে ধীরে করে পানির নিচে তলিয়ে যেতে শুরু করে। এভাবে চলতে থাকলে সে অল্প সময়ের মধ্যে মারাও যাবে। ঠিক তখনই সেখানে হিরাং এসে ইমোজিকে বাঁচিয়ে নেয়। এরপর তারা সবাই কোনো রকম ভাবে আবারও জাহাজের মধ্যে উঠে পড়ে। তবে তখন সবার জন্য একটি দুঃসংবাদ অপেক্ষা করছিল। হিরাং জানায় লড়াইয়ের মধ্যে সেই গুপ্তধনের ম্যাপটি ওই সৈন্যরা পেয়ে গিয়েছিল। এর মানে হলো তারা এখন কোন দিক দিয়ে ফিরে যাবে এরকম কোনো নির্দেশনা তাদের কাছে ছিল না। তবে মাইকি নামের একজন ব্যক্তি তখন জানায় সে পালানোর সময় শেষবারের মতো সেই ম্যাপটি একবার দেখেছিল। সেখানে বঙ্গচাই নামক এক দ্বীপের কথা লেখা ছিল, যা শোনার পর সবাই খুশি হবার বদলে সবারই মুখ ফ্যাকাশে হয়ে যায়। কারণ সেই দ্বীপটা একে তো ভয়ঙ্কর, তার উপর আবার বিরূপ আবহাওয়ার কারণে সেই জায়গাতে সবসময় বজ্রপাত পড়ে। কিন্তু তারা তো দমে যাওয়ার পাত্র নয়। সেই গুপ্তধনের জন্য যেহেতু এত দূর অব্দি এসেছে, তাই এখান থেকে কোনো মতেই ফিরে যাওয়া উচিত হবে না। বুকে সাহস নিয়ে পুরো দমে আবারও সেই দ্বীপের উদ্দেশ্যে তারা চলতে শুরু করে।
এখানে দ্বীপে যাওয়ার রাস্তা যেহেতু একমাত্র মাইকি জানতো, তাই সে জাহাজে এক প্রকার আধিপত্য বিস্তার করতে শুরু করে এবং সবার উপর তার হুকুম চালায়। বিষয়টি খারাপ লাগলেও ইমোজি সহ বাকি সবাই মেনে নেয়, কারণ এছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না। অন্যদিকে আমরা রাজা এবং তার সৈন্যদেরকে দেখতে পাই। তারা ম্যাপটি দেখার পর বুঝতে পারে এরপর তাদের কোথায় যেতে হবে। এভাবেই চলতে চলতে রাত হয়ে যায়, আর রাতের দিকে সমুদ্র তার ভয়ঙ্কর রূপ ধারণ করতে শুরু করে। সমুদ্রের শান্তভাবে প্রবাহিত হওয়া পানিগুলো হঠাৎ করেই অশান্ত হয়ে পড়ে, আর একের পর এক উত্তাল ঢেউ ইমোজিদের জাহাজের উপর আছড়ে পড়তে শুরু করে। সবাই মনে করে খুব তাড়াতাড়ি হয়তো এই ঝড় থেমে যাবে, কিন্তু এর মাঝে তখনই একটি বজ্রপাত ইমোজিদের জাহাজের উপরে পড়ে। ফলে তাদের জাহাজের মাঝখানটা একদম ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। এতে করে জাহাজের ভিতরে অবস্থান করা সবাই অনেক ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে না এখন কি করবে। নিজের জীবন বাঁচানোর জন্য সবাই এদিকে ওদিকে ছোটাছুটি করতে শুরু করে দিয়েছিল। দীর্ঘ সময় ধরে তাণ্ডব চালানোর পর সমুদ্র ধীরে ধীরে করে আবারও শান্ত হতে শুরু করে। পরদিন সকালে পূর্ব দিগন্তে এক নতুন সূর্যের কিরণ তাদের মুখে পড়ে। সবার ভেতরে তখন আমরা এক উচ্ছ্বাসিত আনন্দ দেখতে পাই, কারণ তাদের সামনেই ছিল সেই কাঙ্ক্ষিত বঙ্গচাই নামক দ্বীপটি। জি হ্যাঁ, দীর্ঘ প্রতীক্ষার পর এবার হয়তো তাদের অ্যাডভেঞ্চারের অবসান ঘটবে। মনের ভেতর অদ্ভুত এক অনুভূতি নিয়ে সবাই তখন সেই দ্বীপের মধ্যে প্রবেশ করে। মাইকে জানায় তার ধারণা মতে এই দ্বীপের কোথাও হয়তো সেই মহামূল্যবান গুপ্তধন লুকানো রয়েছে। তাই সবাই দ্বীপটির মাটি খোদাই করতে শুরু করে। এভাবে চারদিকে অনেকটা সময় খনন করার পরেও তারা আশঙ্কাজনক কোনো ফলাফল পায়নি। ইমোজি তখন খেয়াল করে সেখানকার উঁচু একটি পাহাড়ে প্রতিনিয়ত বজ্রপাত পড়ছে। বিষয়টি তার কাছে অদ্ভুত এবং সন্দেহজনক মনে হচ্ছিল। সেখানে হয়তো মূল্যবান কিছু একটা রয়েছে। তাই সবার থেকে লুকিয়ে ইমোজি সেই পাহাড়ের উপরে চলে আসে। এখানে আসার পর নিমেষেই তার চোখ যেন কপালে উঠে যায়, কারণ এই জায়গাটা দেখে এমন মনে হচ্ছিল এখানে হয়তো পূর্বে কোনো মানুষজন বসবাস করত। এছাড়াও বেশ কয়েকটি মানুষের মাথা কাটা এখানে ঝোলানো ছিল, যার উপরে প্রতিনিয়ত বজ্রপাত পড়ছে। ইমোজি যখন চারদিকটা ভালো করে পর্যবেক্ষণ করছিল, তখনই তার সামনে তামনা নামক সেই রাজার সেনাপতি এবং সৈন্যদের দেখতে পায়। মূলত তারা সেই ম্যাপটি অনুসরণ করে এই দ্বীপের মধ্যে চলে এসেছিল সেই গুপ্তধনের লোভে। ইমোজি বুঝতে পারে রাজার সৈন্যরা তার জন্য বিপজ্জনক হতে পারে, তাই সে লুকিয়ে দূর থেকে সবকিছুই দেখছিল। সেনাপতি তখন সৈন্যদের আদেশ করে সেই বল্লমগুলো তোলার জন্য, কারণ তার মতে সেই বল্লমের নিচে হয়তো গুপ্তধন লুকানো আছে। কিন্তু অবাক করা বিষয় হলো সেই বল্লমগুলো তোলা মাত্রই আকাশ থেকে তাদের উপর বজ্রপাত পড়তে শুরু করে। এতে করে রাজার অনেক সৈন্য সেখানেই মারা যায়। অন্যদিকে আমরা মাইকিকে দেখতে পাই যে তখন একটি পেঙ্গুইনের মুখে সোনার বার দেখতে পারে, যা দেখার পর তার বুঝতে আর বাকি থাকে না এখানকার আশেপাশে হয়তো সেই মহামূল্যবান গুপ্তধন লুকানো আছে। মাইকি তখন বিষয়টি হেরাং সহ বাকি সবাইকে জানিয়ে দেয়। সবার চোখে তখন আমরা এক স্বস্তির আভা দেখতে পাচ্ছিলাম। সিন পরিবর্তন হলে আমরা সেই রাজার সেনাপতিকে দেখতে পাই। এতগুলো সৈন্যকে হারিয়ে তিনি বেশ হতাশ হয়ে পড়েছিলেন, কিন্তু তখনই তিনি খেয়াল করেন সেখানে থাকা একটি বল্লমের উপর এখন পর্যন্ত কোনো প্রকার বজ্রপাত পড়েনি। তাই তিনি সৈন্যদের আদেশ করেন সেই বল্লমটিকে উঠানোর জন্য। সবাই মিলে বল্লমটি উঠানো মাত্রই মাটির নিচ থেকে তারা একটি বাক্স আবিষ্কার করে। সেই বাক্সটি খোলার পর তার ভেতরে আমরা একটি মুখোশ দেখতে পাই। আপনাদের হয়তো মনে থাকবে এই মুখোশটি আমরা পূর্বেও দেখেছিলাম। ইমোজি তখন সবার সামনে গিয়ে বলে, এই মুখোশটি আমাকে দিয়ে দাও। কিন্তু সেনাপতি তো এত সহজে তাকে মুখোশটি দিবে না। সে তখন ইমোজিকে সম্মুখ তলোয়ার লড়াই করার জন্য আমন্ত্রণ করে। আসলে ইমোজিকে দেখতে একদম জোকার টাইপের মতো ছিল, তাই সেনাপতি মনে করছিল সে হয়তো খুব সহজেই তাকে লড়াই করে হারিয়ে দিতে পারবে। অন্যদিকে আমরা মাইকিকে দেখতে পাই সে ওই পেঙ্গুইনের গায়ে দড়ি বেঁধে সমুদ্রের মাঝে তাকে অনুসরণ করছিল। পেঙ্গুইন যেহেতু সোনার বার মুখে নিয়েছিল, তাই সবাই ধারণা করে যে ওই পেঙ্গুইন হয়তো জানে কোথায় সেই গুপ্তধন লুকানো রয়েছে। অন্যদিকে ইতিমধ্যেই ইমোজি এবং সেনাপতির মাঝে তুমুল লড়াই শুরু হয়ে যায়। আমরা তখন দেখতে পাই ইমোজিকে আমরা যতটা জোকার টাইপের ভেবেছিলাম সে আসলে তেমনটা নয়। সেনাপতির সাথে সে খুব ভালোভাবে লড়াই করছিল। এখানে তাদের মধ্যে বেশ ভালো একটা লড়াই হয়। বাজিতে যেহেতু মহামূল্যবান গুপ্তধন রয়েছে, তাই কোনোভাবে কেউ কাউকে ছাড় দিতে রাজি না। লড়াইয়ের এক পর্যায়ে সে মুখোশটি উপর থেকে সমুদ্রের পানিতে পড়ে যায়। সৌভাগ্যবশত সেই সময়ে মাইকি ওই জায়গায় অবস্থান করছিল। মাইকি মুখোশটি হাতে নেওয়ার পর তার সামনেই অবিকল মুখের মতো একটি বড় রহস্যময় গুহা দেখতে পায়। মাইকির তখন বুঝতে আর বাকি থাকে না এইটাই হলো সেই কাঙ্ক্ষিত গুহা যার ভেতরে গুপ্তধন লুকানো রয়েছে। অন্যদিকে ইমোজি এবং সেনাপতির মধ্যে এখনো লড়াই চলছিল। ইমোজি যখন তার তরোয়ালটি আকাশে ছুঁড়ে মারে, সে তরোয়ালটির উপর বজ্রপাত পড়ে আর তৎক্ষণাৎ তরোয়ালটি সেনাপতির বুকের মধ্যে আঘাত করে। এতে করে সেনাপতি সেখানেই মারা যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই মাইকি সেই গুহার মধ্যে প্রবেশ করেছে, আর সেখানে প্রবেশ করা মাত্রই সে তার সামনে একটি বিশাল জাহাজ দেখতে পায়।
সম্পূর্ণ জাহাজটি মহামূল্যবান গুপ্তধন দিয়ে ভরা ছিল। নিজের চোখের সামনে এত কিছু দেখে মাইকি খুশিতে পাগলের মতো আচরণ করতে শুরু করে। আপনাদের জানিয়ে রাখি, এটাই ছিল সেই জাহাজ যা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। কিন্তু এত কিছু হওয়ার পরেও তাদের বিপদ কিন্তু এখনো শেষ হয়নি। মাইকের চিৎকার শুনে সেখানে অনেকগুলো পেঙ্গুইন চলে আসে। হয়তো দেখে মনে হচ্ছে বহুদিন ধরে তারা এই গুপ্তধনগুলোকে পাহারা দিচ্ছিল। বাহিরের পৃথিবীর কোনো মানুষ এই মহামূল্যবান গুপ্তধনের উপর আধিপত্য দেখাবে তা সেই পেঙ্গুইনগুলো চায় না। তাই তারা মাইকের উপর আক্রমণ করে দেয়। কিন্তু মাইকে কোনোভাবে অনেক কষ্ট করে এসে জাহাজটিকে সমুদ্রের একদম উপরে নিয়ে আসে। মাইকের এরকম দুঃসাহস আর গুপ্তধন ভর্তি জাহাজটি দেখে তার দলের প্রত্যেকে অনেক খুশি হয়। মুভির একদম শেষের দিকে আমরা দেখতে পাই তারা মনের ভিতর একরাশ তৃপ্তি নিয়ে সেই গুপ্তধন ভর্তি জাহাজটি সহ বাড়ির দিকে চলতে শুরু করেছিল। হেরাং তখন জানায় এখান থেকে যে গুপ্তধনগুলো তারা পেল তার ভেতর থেকে কিছু অংশ তারা অসহায় গরিব মানুষদের ভেতরে বিতরণ করবে। দীর্ঘ সময় একসাথে যাত্রা করার ফলে ইমোজি এবং হেরাংয়ের মধ্যে বেশ ভালো একটি সম্পর্ক তৈরি হয়েছিল। ইমোজি আগের মতো আর জোকার নেই, সে এখন একজন দায়িত্ববান পুরুষ। তারা ইতিমধ্যেই ঠিক করেছে এখান থেকে বাড়িতে ফিরে যাওয়ার পরে তাদের সম্পর্কটি তারা আরো মজবুত করবে। এর মানে হয়তো তারা বাড়ি ফিরে একে অপরকে বিয়ে করতে চলেছে। পরিশেষে এই মুভিটা আমাদের শেখায় অ্যাডভেঞ্চার শুধু ধন সম্পদের জন্য নয়, বরং নতুন কিছু শেখার, নিজের ভেতরের ভয়কে জয়ের আর দলবদ্ধভাবে টিকে থাকার এক অসাধারণ অভিজ্ঞতা। জলদস্যুদের এই দুঃসাহসিক অভিযানের ভেতরে আপনার প্রিয় মুহূর্ত কোনটা? চাইলে কমেন্টে সবাইকে জানাতে পারেন। আর যদি এমনই মজার মুভির এক্সপ্লেনেশনের আপডেট পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।